বালি জগাছা ব্লকের চামরাইল গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় জলের নিচে। বৃষ্টি হওয়ার পর দেখা যায় 7 দিন থেকে 8 দিন এই এলাকায় জল জমে থাকে। এলাকার মানুষজন এই জমা জলে জেরবার পরিস্থিতি তৈরি হয়েছে। একেবারে ঘরের ভেতর জল ঢুকে গেছে, তারা ঘর থেকে বেরোতেই পারছে না। সোলার ভেলা করে তারা বিভিন্নভাবে বাড়ি থেকে বেরিয়ে যাতায়াত করছে। কিন্তু গ্রাম উপপ্রধান যেটা জানিয়েছে যে এই এলাকায় নর্দমা এতটাই খারাপ পরিস্থিতি যে বৃষ্টির জল এলে এখানে দীর্ঘদিন জমে থাকে, জল বেরোতেই পারে না। তিনি আশ্বাস দিয়েছেন যে এই নর্দমাগুলি পরিষ্কার করে যাতে এই এলাকা থেকে জল নেমে যায়। নিকাশিগুলো আছে, কিছু কিছু মানুষ হয়তো এনক্লোজ করে আছে, আমরা সেটা তদন্ত করছি। এবং গত বছর ঠিক না 22-এ আমাদের বালিজগাছা ব্লক থেকে ফগলান লাগিয়ে আমাদের বিভিন্ন যে খালগুলো আছে সেগুলোকে নিকাশি করা হয়েছিল। এবার প্রচণ্ড পরিমাণে জল এবং জানেন বিভিন্ন জায়গা থেকে, তাই বিভিন্ন জায়গায় জলমগ্ন, তাই সাধারণ মানুষ বিডিওর কাছে এসে তার সুবিধা চাওয়ার জন্য এসছেন যে যাতে কীভাবে জলটা রেস্কিউ করা যায়, এই জন্যই এসছেন। জলে ডুবে গেল, 10 মিনিট পর বের করা হলো, আর একটু দেরি হলে মানে বাচ্চাটা শেষই হয়ে যেত। অত জল, অতটা করে জল ঘরের ভেতরে, তাহলে মেয়েরা থাকবে কি করে? হ্যাঁ, এক সপ্তাহ হয়ে গেল। বিডিও অফিস, বিডিও থেকে শুরু করে পঞ্চায়েত থেকে আমাদের যে আরও সব অন্যান্য জায়গা আছে, সেচ দপ্তর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা এই এভিডেন্সগুলো জমা দিয়েছিলাম, ঠিক আছে, এই জল নিকাশির ব্যবস্থা নিয়ে, ঠিক আছে। তা আমাদের এখন একটাই প্রশ্ন, এই নিকাশি 2020-তে আমরা দিয়েছিলাম, এটা নিয়ে আমরা দীর্ঘদিন ভুগছি, এখনও এর সমস্যার সমাধান কেন হচ্ছে না? এরপরেও আমাদের এইখানে এত যে নেতা মন্ত্রী যারা এসছে, এরা তো নেতা মন্ত্রী হয়েছে, এর আগে থাকতে এইগুলো চলছে, তাহলে এরা কি করছে? এরা আমাদের পাশে দাঁড়াচ্ছে না কেন? এরা কি দালাল? হাওড়া থেকে আমার শহর কলকাতা টিভি, জগন্নাথ সামন্ত।